অবশেষে কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ 17 বছর ধরে তিনি কারাগারে বন্দী ছিলেন। বৃহস্পতিবার দুপুর 1:45টায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। এ সময় কারা ফটকে অপেক্ষমান নেত্রকোনা থেকে আসা তার সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। আদালত ও কারাগার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার 9টার দিকে লুৎফুজ্জামান বাবরের চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা মামলায় যাবজ্জীবন সাজা থেকে উচ্চ আদালতে খালাস পাওয়ার চিঠি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসে। তার আগে 18 ডিসেম্বর 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় মৃত্যুদণ্ডের সাজা থেকে তিনি খালাস পান। এর আগে গত বছরের 23 অক্টোবর দুর্নীতির মামলায় 8 বছরের দণ্ড থেকে এবং 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার মৃত্যুদণ্ড থেকে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত খালাস পান লুৎফুজ্জামান বাবর। এছাড়া দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন 8টি মামলা থেকে এরই মধ্যে তিনি জামিন পেয়েছেন। এদিকে লুৎফুজ্জামান বাবরের মুক্তির খবরে আতঙ্ক দেখা দিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারতের মধ্যে। তাদের অভিযোগ, লুৎফুজ্জামান বাবর 7 সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিলেন। চীন, পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি করতে পেরেছেন মিস্টার বাবর। 2004 সালে তিনি 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন, আর তখন থেকেই ভারতের জন্য আতঙ্ক বনে যান তিনি। লুৎফুজ্জামান বাবর একসময়ে বাংলাদেশের প্রভাবশালী মন্ত্রী ছিলেন। চলনে বলনেও তিনি ছিলেন আলাদা। 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ ও 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও 1996 সালের 12 জুন 7ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে ও 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা 4 আসন থেকে নির্বাচনে লড়ে তিনি পরাজিত হন। রুশা সুর, জয় জয় দিন।